বাবারে আল্লাহর নবীর সাহাবীর প্রেমের তুলনা এই জগতের মধ্যে আমার আপনার সাথে কারোর সাথে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল সন্ধ্যাবেলা নবীর সাথে দিদার করে। নবীর দিদার ছাড়া তিনি থাকতে পারে না। একটু পর পর শুধু নবীর কাছে যায়, কোনো কারণ নাই, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু দেখতে এসেছি। সুবহানাল্লাহ। কারণ ছাড়াই নবীকে দেখতে যায়। ফজরের সময় নবীকে দেখতে গিয়েছে, নবী আগের চাইতে একটু সুস্থ আছে, মনটা খুশি হয়ে গেছে। তিনি সাথে সাথে চলে গেলেন কিনার কাজ করার জন্য, খেজুর গাছ পরিষ্কার করার জন্য গাছের অনেক উপরে উঠে গেলেন। এমন সময় নিচ থেকে তিনার সন্তান সেটাকে বলে, বাবা একটা খবর শুনেছ নাকি? কি খবর? নবী, আল্লাহর নবী এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, মায়ের নবী দুনিয়াতে নাই। পড়েন আল্লাহু আকবার। নবীর সাহাবী সকাল সন্ধ্যা নবীর চেহারা মুবারক না দেখলে ভালো লাগে না। আর ওই সাহাবী যখন নবীর ইন্তেকালের সংবাদ শুনলেন, হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে, শরীর থেকে শক্তি চলে গেছে, সাথে সাথে গাছের আগা থেকে পড়ে কোনো বর্ণনা এসেছে হাত পা গুলো ভেঙে গেছে। এমন সময় সন্তান যখন বলে, বাবা উঠো, চোখ মেলো, তুমি জিন্দা আছো নাকি? তখন তিনি সাথে সাথে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইযহাব বাসরি আনতা হাবিবি বাদা আহাদা। আল্লাহুম্মা ইযহাব বাসরি লা আরা আনতা হাবিবি আহাদা। ওগো আল্লাহ, যে দুই নয়নে তোমার রাসূলকে দেখতে পারবো না, এই জমিনের মধ্যে চোখ দিয়ে আর কিছু দেখতে চাই না, তুমি এই মুহূর্তে আমার চক্ষু দৃষ্টি তুমি উঠায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। এটা আবেগে বলে নাই, বিবেক আবেগ সংমিশ্রণে তিনি এত জজবাত নিয়ে চেয়েছেন। তিনি দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তিনার দুই চোখের দৃষ্টিশক্তি বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। কত সুন্দর আয়োজন, জাঁকজমক পরিবেশ। আজকে যে যত বেশি নামাজ পড়ে, যে যত বেশি জিকির করে, যে যত বেশি সুন্নাহ মোতাবেক চলে, সমাজের মানুষ সবাই তাকে সম্মান করে, সবাই তাকে শ্রদ্ধা করে। কিন্তু এমন একটা সময় ছিল, এই জমিনের মধ্যে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত, সন্তানের সামনে মাকে হত্যা করে ফেলতো, পিতার সামনে সন্তানকে হত্যা করে ফেলতো। এমন একটা মুহূর্ত থেকে আজ এই পর্যন্ত যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে, তথাপি সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবিঈর মাধ্যমে, যুগে যুগে আস্তে আস্তে আমাদের আল্লাহর ওলিদের মাধ্যমে এই বাংলার জমিন সহ পৃথিবীর আনাচে কানাচে ইসলামের বাণী, কোরআনের বাণী, নবীর হাদিস, নবীর সুন্নাহ পৌঁছে গেছে। আজকে আমরা মুসলমান পরিচয় দেই, নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি পরি, পাঞ্জাবি পরি, এই সকল ইসলামী কালচার যেই ওলিদের মাধ্যমে, যেই সুফি সাধকদের মাধ্যমে এই বাংলার জমিন এসেছে, আজকে আমরা হৃদয় ভরে তাদেরকে স্মরণ করি। আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াতে রাখবেন, সেই ওলিদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো বিভ্রান্তকারীর বিভ্রান্ত, কোনো কুচক্রী মহলের কুচক্র, কোনো সমালোচনাকারীর সমালোচনা, কোনো ফেতনাবাজের ফেতনা, কোনো ফতোয়াবাজির ফতোয়া আমাকে আপনাকে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর ওলিদের থেকে দূরে রাখতে পারবে না। মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের স্মরণ করার দরকার আমাদের আছে না নাই? বলে কেউ যদি বলে আল্লাহর ওলিকে মানি না, ওলিদের কাছে যাওয়ার দরকার নাই, শুধু নামাজ পড়লেই হবে, তাইলে বুঝতে হবে আমাদের দেশের ভাষা অনুযায়ী নুন খেয়ে গুণ গায় না যে, তাকে বলা হয় নিমক হারাম। ঠিক কিনা বলেন? আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি তিনি একজন সুফি সাধক হয়েছেন। ওয়াসিলা ছিল ইমামুত তরিকত শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সুফি সাধক হয়েছেন। ওয়াসিলা ছিল কুতুবুল ইরশাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুতুবুল ইরশাদ হয়েছিলেন। ওয়াসিলা ছিল সদরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে ফুরফুরা হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আল্লাহ রাসূল পর্যন্ত বায়াতের সিলসিলা পৌঁছে গেছে। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো ধরে পড়েন ইয়া রাসূলুল্লাহ।
এজন্য মনে রাখবেন মুসলমান, আমাদের গোড়া, আমাদের ভিত্তিপ্রস্তর নরম নয়, সূক্ষ্ম নয়, এটা বড় মজবুত। আমার সাথে আপনার সাথে শেখ মনজুর আহমদ রেফাই আছে, ইমামত তরিকত আছে, কুতুবুল ইরশাদ আছে, খাজায়ে গরিবে নওয়াজ আছে, গাউসুল আজম আছে, আমাদের সাথে শেরে খোদা আলী আছে, আহলে বাইত আছে। যাদের সাথে তারা আছে, তাদের সাথে আল্লাহ রাসূল আছে, যাদের সাথে আল্লাহ রাসূল আছে, তাদের সাথে স্বয়ং আল্লাহ আছে। ডান হাত তুলে বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য বর্তমান ফিতনার সময় আমরা কোনো দিকে কান দেব না। আল্লাহর ওলিরা যেই পথে চলে গেছে, যেই মতে চলে গেছে হযরত শাহজালাল শাহ পরাণ, আমরা সেই পথেই সারা জীবন থাকতে চাই। কথা বলেন চাই কি চাই না? বলছিলাম এমন একটা সময় ছিল যেই সময়ে আল্লাহ বললে গর্দান আলাদা করে ফেলতো, দেহ থেকে মাথা আলাদা করে ফেলতো, এমন একটা সময় গিয়েছে। কিন্তু এই যে আজকে এত সুন্দর পরিবেশ, যাদের ওয়াসিলায় আমরা তাদের স্মরণে, এমনই একজন আল্লামা ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনার স্মরণের আজকের এই মাহফিল উপস্থিত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? মন থেকে বলেন খুশি না বেজার? দেখি তো ডান হাত তুলে দেখান কারা কারা খুশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বড় হলদিয়া ওয়াইসিয়া বোরহানিয়া দরবার শরীফ, ফরাজিকান্দি ওয়াইসিয়া দরবার শরীফ, চতুরা দরবার শরীফ। আওয়াজ করে বলেন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে, এই সংক্ষিপ্ত সময় শেষ করে দেবে। এরপরে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য, অনেক সুরেলা কণ্ঠের অধিকারী, অনেক ভালো আলেম আসতেছে, আপনাদের সুপরিচিত বক্তা আসবে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি দ্রুত চলে আসেন। বলছিলাম তাদের কথা, যাদের রক্তের সাগরে ভেসে ভেসে আমার আপনার কাছে ইসলাম এসেছে। আমি বেশি আলোচনা করব না, কারণ আপনারা হয়তো অনেকে জানেন অত্র দরবারের মসজিদে আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো জুমা পড়িয়েছি এবং পড়াবো। আপনারা সবাই জুমার দিন দরবার আসবেন। আপনাদের সবাইকে দরবারের পক্ষ থেকে জুমার দাওয়াত কবুল করছেন তো? কবুল করলে বলেন আলহামদুলিল্লাহ। সুযোগ পেলে চলে আসবেন। তাইলে আজকে আমার বেশি ওয়াজ করার কিছু নাই, এখানে আমার সব সিনিয়র, আমার উস্তাদ সমতুল্য মানুষেরা। তো যাই হোক বাবারা, বলছিলাম তাদের কথা একটু স্মরণ করব, যাদের ওয়াসিলায়, যাদের রক্তের সাগরে ভেসে আমার আপনার দুয়ারে ইসলাম এসেছে, আজকে আমরা মুসলমান হয়েছি। তেমনই একজন ছিলেন হযরত খাজায়ে গরিবে নওয়াজ, যিনি এই রজব মাসের 6 তারিখে ইন্তেকাল করেছেন। মারহাবা পড়েন। আর আজকে এমন একজনের ওফাত পুরুষ, যিনি জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ। জয়নুল আবেদিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। সুবহানাল্লাহ পড়েন। তিনার সন্তান হচ্ছে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা পড়েন। আজকে তিনার ওরস শরীফ। সুবহানাল্লাহ পড়েন। আজকে এই রজব মাস, একদিকে খাজায়ে গরিবে নওয়াজ, একদিকে ইমাম জাফর সাদেক, আরেকদিকে সামনে আসতেছে আমাদের শবে মেরাজ। আলহামদুলিল্লাহ পড়েন না? বরকতপূর্ণ এই মাসে আমরা বসেছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا হাবিব। তারা ইমানের ব্যাপারে বড় শক্ত, আবার তারা কোমল হৃদয়ের অধিকারী। তাদের ঈমান বড় মজবুত এবং তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সীমাহুম ফি আসার, সীমাহুম ফি আসারি সুজুদ। ঠিক আছে? আল্লাহ পাক বলতেছেন, হাবিব তাদেরকে চেনার মাধ্যম হলো তাদের চেহারার দিকে তাকালে সিজদার দাগ দেখা যায়, সিজদার ছাপ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যত আমল করি, আজকে অনেকেই তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার পর আরেকজন ভাই তাহাজ্জুদ পড়ে না, তাকে ছোট মনে করে, তাহাজ্জুদের বড়াই দেখায়, বেশি বেশি জিকির করে জিকিরের বড়াই দেখায়।
বেশি এলেম অর্জন করলে এলেমের বড়াই দেখায়, বেশি টাকা থাকলে টাকার গরিমা দেখায়, সম্পদের গরিমা দেখায়, ইজ্জতের গরিমা দেখায়, বংশ মর্যাদার গরিমা দেখায়। মনে রাখবেন আল্লাহর বান্দা, এত দেখা লাভ নাই। কবরে গেলে আমাদের সাথে 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিছু যাবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, হাবিব তাদেরকে দেখলে বোঝা যাবে তাদের চেহারার মধ্যে সিজদার ছাপ আছে। তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। হাবিব, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা যেন স্বয়ং আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, তাদের হৃদয়কে আমি আল্লাহ প্রশান্ত করে দিয়েছি। রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের প্রশংসা করেছে। মনে রাখবেন, কোটি টাকা দান করতে পারেন, রাতভর তাহাজ্জুদ করতে পারেন, দিনভর রোজা রাখতে পারেন, আপনি যত কিছুই করেন না কেন, আপনার জীবন মরণ জানমাল সব কিছু যদি মাওলার প্রেমে কুরবান করে দেন, তারপরে মনে রাখবেন মুসলমান সাহাবায়ে কেরাম যেই ত্যাগ ইসলামের জন্য দিয়েছে, আমরা সব দিয়ে দিলেও তাদের এক জাররা পরিমাণ দেওয়ার সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, আমার সাহাবীদেরকে তোমরা কখনো গালি দিবে না, খবরদার। আমার সাহাবীদেরকে মন্দ কথা বলবে না, কারণ আমার সাহাবী 1 কেজির পরিমাণ তার চাইতেও কম। এতটুকু ইসলামের জন্য যা দান করেছে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি ইসলামের জন্য দান করে দাও, তাইলে তার সম পরিমাণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী দান করার কথা বলে সব সময় হযরত আবু বকর সবার আগে চলে যায়। আজকে নবী যখন দানের কথা বলবে, সবার আগে আমি ওমর আমার নিজের যত সম্পত্তি আছে মক্কার জমিনে, মদিনার জমিনে, আমি ওমর আমার জিন্দেগীর সকল সম্পত্তির অর্ধেক ইসলামের নামে আমি দান করে দিব। তারপরও আমি আজকে আবু বকরের আগে নামটা থাকা চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন কালেকশন করা শুরু করলেন, কে আছো ইসলামের জন্য কি দিবা দাও। আল্লাহর নবী যখন কালেকশন করলেন, কালেকশন শুরু করার এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করলাম আমার এত এত সম্পত্তি, আমার নামে আমি এত সম্পদের মালিক, যত সম্পদ আছে আমি ওমর আপনি রাসূলের কদমে ইসলামের জন্য অর্ধেক সম্পত্তি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একে একে যার যা আছে দিচ্ছে। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনার দান হাজির করলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন, আরেকটু জোরে পড়েন। যদি শরীরে শক্তি থাকে আর ঈমান যদি মজবুত থাকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আবু বকর রে, কি এনেছো? আল্লাহর নবী হযরত আবু বকরের থলেটা খুললেন, দেখে অনেক অনেক কিছু, সব কিছু এলোমেলো করে দেখেন, একেবারে যা আছে দিছে, জগ গ্লাস, একেবারে আমরা যেমন লবণদানি একটা সামান্য জিনিস, চামচ একটা সামান্য জিনিস, এই সব কিছু ইসলামের জন্য তিনি দান করে দিয়েছেন। তো এই খুঁটিনাটি জিনিসগুলো যখন নবী তার থলের মধ্যে দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর সবই তো দিয়ে দিয়েছো দেখলাম, বাড়িতে কি কোনো কিছু রাখো নাই? বাড়িতে কি রেখে এসেছো পরিবারের জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আরেকটু জোরে বলেন। जो पूछा नबी ने तो सिद्दीक़ अकबर, जो पूछा नबी ने कि
कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर ने कहा है वहाँ मालो दौलत तो क्या है ज़रूरत जहाँ दिल लुटाने दिल चाहता है। একটা জবানও বন্ধ রাখবেন না। সিদ্দিক আকবরের মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি পরিবারের জন্য। হযরত ওমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে মনে ভেবেছি আমি ওমর হয়তো ডানের দিক দিয়ে আবু বকরের চাইতে সামনে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ না, আবু বকরের সামনে যাওয়া সম্ভব না। আমি সারেন্ডার করলাম। আবু বকর সিদ্দিক তিনি আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীদের পরে তিনার সম্মান মানুষ হিসেবে আল্লাহর দরবারে সব চাইতে বেশি। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জানমাল সবকিছু কুরবান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলার কারণে মুখের মধ্যে জিহ্বার মধ্যে গরম লোহার ছ্যাঁকা দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তারপরেও তিনি আল্লাহ বলা বাদ দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন কালেকশন করা হচ্ছে, কে কে টাকা দিবা পয়সা দিবা, হযরত বেলাল কে কাফের থেকে ছুটাইতে হবে, এমনি করে যখন কালেকশন করা শুরু করে দিল, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর রে, যাওয়ার সময় আমি রাসূলের কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে যাও। কাল হাসরের ময়দানে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওগো হাসরের ময়দানে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন বেলালের খরিদ্দার কারা, তখন আমি নবীও হাতটা দেখায় বলবো ওগো আল্লাহ আমি নবীও বেলালের খরিদ্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন বাসর রাতে, ফরজ গোসল পর্যন্ত করে নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং রাসূলের জন্য যখন ডাক দিবে তখন সাথে সাথে সাড়া দিতে। সুবহানাল্লাহ। এই জন্য নবী ডাক দিয়েছেন, এক মুহূর্ত দেরি করে নাই, বাসর রাত ছেড়ে দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। বিবিকে বলেন বিবি রে, আজকে আমাকে বিদায় দাও, যদি আল্লাহ হায়াতে রাখে তাইলে তোমার কাছে আসবো, আর নাইলে কাল দেখা হবে হাসরের ময়দানে জান্নাতে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এমনি করে এক একজন সাহাবী আমার আপনার ঈমান রক্ষার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কামার ছিল, কামার, তিনার গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ফোসকা পড়া। হযরত ওমর যখন একবার জিজ্ঞাসা করেছিল কি হয়েছে আপনার কোমরটা এত চিকন কেন, এত দাগ কেন কোমরের মধ্যে, আপনি কি ছোটবেলায় কোনো রোগে আক্রান্ত ছিলেন নাকি? তিনি ডেকে বলে ওমর না, আমি ছিলাম গরিব মানুষ, প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার কারণে কতগুলো বখাটে যুবক আমার দোকানে এসে আমার দোকানে তৈরি করা গরম লোহা দিয়ে আমার মাথার মধ্যে ছ্যাঁকা দিয়ে দিয়েছে, গরম লোহা দিয়ে আমার পিঠের মধ্যে ঝলসে দিয়েছে। কখনো কখনো রক্তের চর্বির কারণে আগুন নিভে গেছে, আবার গরম করে আমাকে লাগায় দেওয়া হয়েছে। আমি একবারও আল্লাহর নাম আমার জবান থেকে সরাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো হলো সেই দাগ, এইগুলো হলো সেই চিহ্ন। বাবারে, আল্লাহর নবীর সাহাবীর প্রেমের তুলনা এই জগতের মধ্যে আমার আপনার সাথে কারো সাথে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল সন্ধ্যাবেলা নবীর সাথে দিদার করে। নবীর দিদার ছাড়া তিনি থাকতে পারে না। একটু পর পর শুধু নবীর কাছে যায়, কোনো কারণ নাই, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু দেখতে এসেছি। সুবহানাল্লাহ।
কারণ ছাড়াই নবীকে দেখতে যায়। ফজরের সময় নবীকে দেখতে গিয়েছে, নবী আগের চাইতে একটু সুস্থ আছে, মনটা খুশি হয়ে গেছে। তিনি সাথে সাথে চলে গেলেন তিনার কাজ করার জন্য, খেজুর গাছ পরিষ্কার করার জন্য গাছের অনেক উপরে উঠে গেলেন। এমন সময় নিচ থেকে তিনার সন্তান সেটাকে বলে, বাবা একটা খবর শুনেছো নাকি? কি খবর? নবী, আল্লাহর নবী এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, মায়ের নবী দুনিয়াতে নাই। পড়েন আল্লাহু আকবার। নবীর সাহাবী সকাল সন্ধ্যা নবীর চেহারা মুবারক না দেখলে ভালো লাগে না। আর ওই সাহাবী যখন নবীর ইন্তেকালের সংবাদ শুনলেন, হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে, শরীর থেকে শক্তি চলে গেছে, সাথে সাথে গাছের আগা থেকে পড়ে কোনো বর্ণনা এসেছে হাত পা গুলো ভেঙে গেছে। এমন সময় সন্তান যখন বলে, বাবা উঠো, চোখ মেলো, তুমি জিন্দা আছো নাকি? তখন তিনি সাথে সাথে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইযহাব বাসরি আনতা হাবিবি বাদা আহাদা, আল্লাহুম্মা ইযহাব বাসরি লা আরা আনতা হাবিবি আহাদা। ওগো আল্লাহ, যে দুই নয়নে তোমার রাসূলকে দেখতে পারবো না, এই জমিনের মধ্যে চোখ দিয়ে আর কিছু দেখতে চাই না, তুমি এই মুহূর্তে আমার চক্ষু দৃষ্টি তুমি উঠায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। এটা আবেগে বলে নাই, বিবেক আবেগ সংমিশ্রণে তিনি এত জজবাত নিয়ে চেয়েছেন। তিনি দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তিনার দুই চোখের দৃষ্টিশক্তি বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। সারা জীবন তিনি চোখে দেখে নাই। বলেন আল্লাহ, ওই দিন যেদিন আমি আবার নবীকে সরাসরি দেখতে পারবো, আমি দুনিয়াতে আর কোনো কিছু দেখতে চাই না, ওই প্রেমের সাথে আমাদের প্রেমের কোনো তুলনা আছে? জোরে বলেন, তুলনা আছে? এই জন্য মুর্শিদ কেবলাই হাদিসের ব্যাখ্যায় লেখে, একটু যারা ভলান্টিয়ার আছে খেয়াল রাখেন যাতে বিশৃঙ্খলা না করে বাবারা। আমাদের মুর্শিদ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমায় লোভী করো না যেন, কোনো কিছু যেন না দেখা যায়, আমায় বধির করো যেন, কোনো কিছু যেন না শোনা যায়, তোমার প্রেমে অন্ধ বানাও, দেখি যেন শুধু তোমায়, তোমারই প্রেম বুঝতে পারি, প্রেমের বোঝা বইতে পারি, এমনের হৃদয় দামায় সত্যি পারি সব সময়। পড়েন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। ঘুমায় গেছেন আপনারা? ঘুমায় গেছেন? একটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহর নবীর সাহাবীদের সাথে আমাদের কোনো তুলনা নাই। নবীর সাহাবী দোয়া করেছেন, আল্লাহ অন্ধ করে দিয়েছেন, চিরজীবন অন্ধ ছিল। কোন জায়গায় এসেছে তিনি বধির ছিল। এরকম একের পর এক সাহাবী আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন। এখনো সেই সাহাবীদের পথ অনুসরণ করে বাংলার জমিনে অনেক মানুষ ইসলামের জন্য, নবীর জন্য এবং কোরআনের জন্য, দেশের জন্য জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? জন্য আমরা দেখেছি 24 জুলাইয়ে যেই নতুন করে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, সেখানে আমাদের অনেক তরুণ যুবকেরা দেশের জন্য নিজের তাজা রক্ত দিয়ে বুক পেতে বুলেট তারা গ্রহণ করেছে, নিজের দেশের জন্য তারা জান কুরবান করেছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম সন্তান, এইরকম সুসন্তান বাংলাদেশের মায়েরা জন্ম দিতে পারে, এটা আগেও যেমন সত্য ছিল, আজও সত্য, ভবিষ্যতেও যদি দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, দেশের জন্য রক্ত দিতে প্রয়োজন হয়, বাংলার মায়েদের সন্তানেরা, লক্ষ লক্ষ যুবকেরা দ্বীনের জন্য, দুনিয়ার ইসলামের জন্য, আল্লাহর হাবিবের সম্মান আজমত রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে না নাই? বলেন আরো জোরে বলেন, আছে না নাই?
যেমনি ভাবে দেখেছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি আলাই যেন ওমরের জজবাত নিয়ে, আবু বকরের মোহাব্বত নিয়ে পৃথিবীতে এসেছিল, শহীদি মৃত্যু কামনা ছিল, শহীদ হয়ে সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমরা আজকে বড় হলদিয়া দরবার থেকে বলতে চাই, এক হাদি লুকান্তরে লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? মায়েরা নিয়ত করবেন প্রত্যেকটা সন্তান এক একটা ওসমান হাদি হবে, কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় দিনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যদি জীবন দিতে প্রস্তুত হয়, নিঃস্বার্থ ভাবে, নিঃশর্ত ভাবে তারা যে কোনো মুহূর্তে জান দিতে প্রস্তুত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যদি কেউ অসম্মান করে, ওই ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক, নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য সকল সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি না নাই? আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। শুনে রাখো হাবিব, আপনি বলে দেন, যদি তোমরা তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের বসত ভিটা, বংশ, দুনিয়ার যা কিছু আছে, এগুলো যদি আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে এবং কি জিহাদের চাইতে যদি তোমরা বেশি ভালোবাসো, তাহলে মনে রেখো আল্লাহ পাক ফাসিকদেরকে হেদায়েত দান করেন। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমাদের জান মাল, দুনিয়ার যা কিছু আছে, সব কিছুর চাইতে আমরা বেশি ভালোবাসবো আল্লাহকে, আল্লাহর রাসূলকে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে পাওয়ার জন্য কখনো ভালোবাসবো ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইকে, কখনো ভালোবাসবো ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কখনো শেখ মনজুর আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নিয়ত একটাই, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া। ঠিক নেবে ঠিক বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বাবারা আমার, বলতেছিলাম যাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেলাম, তাদেরকে একটু স্মরণ করতেছি। হাবিব, আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনার সুন্নত অনুসরণ করে। আপনার সুন্নত অনুসরণ করলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। শুধু তাই নয়, স্বয়ং আমি আল্লাহ তাকে ভালোবাসবো। একটা বার জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আল্লাহর নবী, নবীর সাহাবী, এই কুটা একটু কমায় দেন। নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মা ছিল ইসলামের প্রথম শহীদ, যার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা কিন্তু ইসলামের জন্য সর্বপ্রথম তিনি জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আম্মারের সামনে কাফেররা তার মাকে বাঁধলো, তাকে রশি দিয়ে বাঁধলো। বাঁধার পর জিজ্ঞাসা করলো, আম্মার রে, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি, যদি ঈমান ত্যাগ না করো, তোমার সামনে তোমার মাকে কাপড় ছিন্ন করে ফেলবো, তোমার মাকে বস্ত্রহীন করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি যখন এই কথাগুলো কানে শুনলেন, নবী যাচ্ছেন আম্মারের দিকে, আর এই দিক দিয়ে হযরতে আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, এ সন্তান খবরদার, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই, মা ওয়ালাদতু ওয়ালাদান আতাতরুকুল ঈমান আমা কাফের, যেই সন্তান তার মায়ের জন্য ঈমান ত্যাগ করবে কাফেরের ভয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যেমন নবীর পাগল, মা তেমন নবীর পাগল, এই জন্যই তো তারা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হঠাৎ করে যখন শুনতে পেলেন হযরতে আম্মারের শরীরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল জীবনে সবচাইতে দ্রুত 2 বার দৌড় দিয়েছেন, এর মধ্যে 1 বার দৌড় দিয়েছেন হযরত আম্মারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন দৌড় দিলেন,
দ্রুত একটা দৌড় দিলে রাহমাতুল লিল আলামিন যখন হযরতে আম্মারকে দেখতে পেলেন, তার গায়ের মধ্যে ইতিমধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সকল মানুষ তাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাথে সাথে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আম্মারকে তুমি রক্ষা করো। এরপর আল্লাহর হাবিব আগুনের দিকে তাকায় বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। হে আগুন, এই মুহূর্তে শান্ত শীতল হয়ে যাও, যেমনি ভাবে হয়েছিলে আমার পিতা ইব্রাহিমের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস নবী ধমক দিয়েছে আগুন কি ঠান্ডা হবে? কি বলেন হবে? আপনাদের ইমানই ঠিক। আল্লাহ রাসূল বলার সাথে সাথে আগুন শীতল হয়ে গেল। হযরত আম্মার কাঁদতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আম্মার তোমার শরীর আগুন থেকে মুক্ত করে দিয়েছি, এবার তো তুমি মুস্কি হাসো, তুমি এত কান্নাকাটি করছো কেন? হযরত আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা দুঃখের কান্না নয়, এটা সুখের অশ্রুজল চোখ দিয়ে বইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়েছি আপনি আমাকে আগুন থেকে রক্ষা করেছেন, এই জন্য নয়, আমি খুশি হয়েছি আজকে আল্লাহর দরবারে রাহমাতুল লিল আলামিন আমার মতো একটা গরিব সাহাবীর জন্য হাত উঠিয়েছে। আমি জানি রাহমাতুল লিল আলামিনের হাত যার জন্য আল্লাহর দরবারে আসে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা না করে থাকতে পারে না। সুবহানাল্লাহ। কিভাবে মিলাবেন নবীর সাহাবীর সাথে আমাদের চাওয়া? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান একজন আরেকজনকে জবাই করে, সবাই দুইজন সন্তান শহীদ হয়ে আছেন, নিথর দেহ রক্তাক্ত অবস্থায়, সাদা কাপড় দিয়ে তাদেরকে এক জায়গায় ঢেকে নবীর মেহমানদারি করেছেন হাসি মুখে, যেন নবী বুঝতে না পারে যে তার এখন শোকের সময় চলতেছে। সুবহানাল্লাহ। এজন্য বাবা, আল্লাহর ওলির দরবারে আজকে এসে আমরা একটা জিনিস শিখতে পারি, সাহাবা একরামদেরকে আমরা মাথার তাজ মনে করি, সাহাবা একরামদেরকে ভালোবাসি। যুগে যুগে সাহাবা একরামদেরকে যারা ভালোবাসবে, সেই ভালোবাসার পথ যারা দেখিয়ে দিবে, সেই ভালোবাসার রাস্তা যারা আমাদেরকে তৈরি করে দিবে, সে আল্লাহর ওলিদেরকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসবো। পরেন ইনশাআল্লাহ। আমাদের তো চাও একটাই, টাকা নয়, পয়সা নয়, আল্লাহ 10তলা বিল্ডিংয়ের মালিক বানায়ও না, আল্লাহ কোটি কোটি টাকা দিও না, আল্লাহ মন্ত্রী বানায়ও না, আল্লাহ বংশমর্যাদা দিও না, দুনিয়ার চাকচিক্য জিন্দেগি দিও না। আমাদের চাও একটাই, আল্লাহ যখন তুমি আমাদেরকে মৃত্যু দিবা, মৃত্যুটা যেন ইমানের শহীদ হয়, মৃত্যুর আগে যেন তোমার নবীর চেহারা একবার দেখতে পারি, এমন একটা সুন্দর মৃত্যু তুমি আমাদেরকে দিও। সুবহানাল্লাহ। এটাই তো আপনাদের চাওয়া, কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আশিক রাসূল শেখ মনজুর আহমদ রিফাই রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে বলে, আমি রইলাম গো বসে হাবিবি তোমার চরণের আশে। একটু বাড়ান, হ্যাঁ একটু বাড়ান, এখন বাড়ান। সবাই আমার সাথে সাথে একটু গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আবার আমরা বসে আছি আল্লাহ রাসূলের দিদারের আশায়, কথা বলেন ঠিক কিনা? নবী যদি দয়া করে, আমরা মদিনায় যাওয়ার তৌফিক নাই, কিন্তু নবী আমাদের স্বপ্নে এসে দেখা দিতে পারে কি পারে না? বলেন, আরো জোরে বলেন, পারে কি পারে না? মুহাম্মদ দিয়ে বলেন, আমি রইলাম গো বসে হাবিবি তোমার চরণের আশে, আমি রইলাম গো বসে হাবিবি তোমার চরণের আশে, আমারে ডুবাইও তুমি তোমার প্রেম রসে গো, আমি রইলাম গো বসে হাবিবি তোমার চরণে, আমি রইলাম গো বসে হাবিবি তোমার চরণে। সবাই বলবেন, হাবিবি তোমার চরণের আশে, সবাই হাবিব তোমার চরণ না পাইলে তোমার সে দয়া
পাবো না তোমায়া, না পাইলে তোমার সে দয়া পাবো না তোমায়া। তোমার মায়ায় মিশিয়ে আমায়, তোমার মায়া, তোমার মায়ায় মিশিয়ে আমায় রাখো ও চরণ ধুলাই গো। আমি রইলাম সে হাবিবি তোমার, আমি রইলাম গো বসে হাবিবি তোমার। আজকে যারা মাহফিলের মধ্যে তোমার হাবিবকে দেখার জন্য তোমার অলির লেখায় কাশিদা জবান খুলে পড়তেছে, কাউকে তুমি নবীকে না দেখায়া কবরে নিও না, মহাব্বতে পড়ে না। আমি রইলাম গো বসে হাবিবি তোমার নেরাশে, আমি রইলাম বসে হাবিব তোমার চরণের আশে। আমি রইলাম গো বসে হাবিব তোমার চরণের আশে। নূর জাতের ওই জ্যোতি তুমি আমায় করো আলো, নূর জাতের ওই জ্যোতি তুমি আমায় করো আলো। আমি যেন চিনতে পেরে, আমি যেন আমি যেন চিনতে পেরে বাঁচতে পারি ভালো। আমি রইলাম গো, সবাই গান, সবাই গান। হাবিবি তোমার চরণের আশে, আমি রইলাম গো বসে হাবিব তোমার চরণের আশে। আমারে ডুবাইও তুমি, আমার ডুবাইও তুমি, তোমার মারহাবা মারহাবা। প্রেম রসে গো, আমি রইলাম গো বসে হাবিবি তোমার চরণের আশে। আমি রইলাম গো বসে হাবিবি তোমার চরণের আশে। আমি হাবিবের গোলাম আমার, আমি হাবিবের চরণ ধুলি চোখে লাগাই গো সুরমা বলি। আমি হাবিবের চরণ ধুলি চোখে লাগাই গো সুরমা বলি। তাই তো চোখে নূরের জলওয়া সদা শুকরিয়া দেখতে পাই। আমি হাবিবের গোলাম তাই সবাই আমি হাবিবের গোলাম তাই। মারহাবা। হাবিব আমার জানের জান, হাবিব প্রেমী আমার ইমান। হাবিব আমার জানের জান, হাবিব প্রেমী আমার ইমান। হাবিব
হাবিবের গোলাম জবান খুলে জোরে বলেন আমার কোনো চিন্তা মারহাবা আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা দোজখ যদি দাও গো আল্লাহ দোজখ যদি দাও গো আল্লাহ সাত দোজখ আমি চাইয়ে কই আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই আওয়াজ করে বলেন মারহাবা সম্মানিত